আজকে ঘুম থেকে উঠেই দেখি 9:45 মতো বাজে। কাল রাতে আমি সকালের বাসি কাজ সব কিছু এগিয়ে রেখেছিলাম, মানে বাসন মাজা, তারপরে ঘরদোর গুছিয়ে টুছিয়ে সব কিছুই কমপ্লিট করে রেখেছিলাম, কারণ আজকে আমার অনেক কাচাকুচি আছে। তো সকাল থেকে ঘুম থেকে উঠেই আমি কাচাকুচি শুরু করে দিয়েছিলাম। এতগুলোই জামা কাপড় কেচেছিলাম যে কাচতে কাচতে আমি পুরো ভিজে গেছিলাম। তো সকালবেলা উঠে আমি ভাবলাম চানটা করেই নিই। আর কালকে রাত্রে আমি চুলে দিয়েছিলাম সর্ষের তেল, সেটাও আমি একটা ভিডিও করে দিয়েছিলাম। সর্ষের তেল আমার চুলে প্রচুর খুশকি হয়ে গেছিলো, তাই সর্ষের তেল দিলে নাকি চুলের খুশকিগুলো কমে যায়, তাই আমি ওটা একটা ভিডিও দেখে দিয়েছিলাম। তো চান ধান করে আমি রেডি হয়ে ওইদিকে মা কাঁচা সবজি টবজি কিছু কেটে নিচ্ছিল। উনি বসে কাটতে পারে না, তাই চপিং বোর্ড দিয়ে বসে বসে কাটছিল। আর মেয়েকে একটা ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। আর আমি এদিকে মাছ নিয়ে আসানো হয়েছিল, আর মাছগুলো ধুয়ে দেব। আর এই যে লাল শাকগুলো বেশ কয়েকদিন আগে না, প্রায় 3-4 দিন আগে আমার দিদি এসেছিলো, তো ওদেরই জমির লাল শাক। তো এগুলো অনেকগুলো দিয়ে গেছিলো। তো শাক তো একদিনে অনেক খাওয়া যায় না, তো কিছুটা ফ্রিজে রেখে রেখে খাওয়া হচ্ছিলো। আর আমি মাছগুলো এদিকে ভালো করে ধুয়ে নেবো। রুই মাছ নিয়েছিলাম, অন্য কোনো মাছ নিইনি এই কারণেই, কারণ আমার হাজব্যান্ড কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, মানে কষ্ট হয় খেতে, বাছতে পারে না। তো আর এইদিকে আমার মাল এসেছিলো কাল রাতে, মালগুলো বিল করে ছেড়ে দেব। মাল নিতে এসছে ওরা, তো আমি ভাবছিলাম আগে বিল করে দিই। তো ঢেলে এর মধ্যে চেন ছিল বেশি, আর কানের টপ এটা ওটাও ছিল। তো মালটা বিল করে আমি দিয়ে দিলাম ওইদিকে বাদতে। আর এদিকে আমি আমার মেয়েকে সকালবেলা খাইয়ে নিচ্ছিলাম। এখানে খিচুড়ি ছিল, আর একটু শাক, আর এই যে মাছ নিয়েছিলাম, মাছের পেটি একটা ভেজে দিয়েছিলাম। আজকাল খেতে গিয়েও খুব ঝামেলা করে, মুখের মধ্যে খাবার নিয়ে বসে থাকে, মানে মানে ও চিবিয়ে খেতে অনেকটা সময় লেগে যায়। মিনিমাম ওকে খাওয়াতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। তো এরপর আমার আরও যেসব কাজগুলো আছে সেগুলো করে নেবো আমি।